যে হাসবে সেই মানবে, যারা হাসবে তারাই মানবে, আজ হাসবে কাল মানবে। হ্যাঁ, এটা এটা ধ্রুব সত্য। আপনি যে কোনো সফল ব্যক্তিদের দিকে তাকান, তারা তাদের সাফল্য পেয়েছেন এই তিনটি সোপান, এই তিনটি স্তর অতিক্রম করে। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, আপনি যখন কোনো নতুন চিন্তা ভাবনা করেন না, নতুন কোনো উদ্যোগ নেন, সেটা কোনো ব্যবসা ক্ষেত্রে হোক, শিল্পক্ষেত্রে হোক, আপনার অন্য কোনো ব্যক্তিগত ক্ষেত্রে হোক, সবার প্রথমে আপনি দেখবেন আপনার দিকে ধেয়ে আসছে রাশি রাশি নিন্দা। কারা করেন এই নিন্দা? সে হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে আপনার সেজে থাকা বন্ধু, তথাকথিত বন্ধু, হতে পারে আপনার সহকর্মী, বা হতে পারে যে কেউ। রাশি রাশি নিন্দা, সীমাহীন নিন্দা চারদিক থেকে এসে আপনাকে কোথাও যেন ভিতর থেকে কুরে কুরে খায়। আসলে তাদের উদ্দেশ্য আপনাকে যে কোনোভাবে হোক হতোদ্যম করে দেওয়া, ডিমোটিভেট করে দেওয়া। তাতেও যখন আপনি দমেন না, আপনি যখন আপনার লক্ষ্যে অটল থাকেন, তখন কিন্তু এই সাফল্যের দ্বিতীয় স্তরটি আপনাকে অতিক্রম করতে হয়, আর সেটি হলো সংঘর্ষ। তারা যখন দেখে আপনি থামছেন না, আপনি থামবার পাত্র নন, আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি আপনার লক্ষ্যে অটল আছেন, তখন শুরু করে সংঘর্ষ। মানে এ সংঘর্ষ কোনো শারীরিক সংঘর্ষ নয়, আপনাকে যে কোনোভাবে হোক বাধা দেওয়া, যাতে করে আপনি সফল না হতে পারেন, যাতে করে আপনি ওই উদ্যোগ ছেড়ে দেন। এই অবস্থাতেও যখন আপনি আপনার লক্ষ্যে অটল থাকেন, তাতেও যখন দেখা যায় আপনি থামছেন না, আপনি থামবার পাত্র নন, তখনই আসে সেই আকাঙ্ক্ষিত দিনটি। সেটি হচ্ছে স্বীকৃতি, সাফল্যের তৃতীয় স্তর, স্বীকৃতি। তাহলে কি দেখলাম? প্রথম বিদ্রূপ, তারপর সংঘর্ষ, তারপর স্বীকৃতি। এটা আপনি যে কোনো সফল ব্যক্তিদের দিকে তাকান, তিনি হতে পারেন কোনো ইতিহাস বিখ্যাত ব্যক্তি, হতে পারে আপনার পরিচিত কেউ, তাকে কিন্তু, তিনি যদি সফল ব্যক্তি হন, তাকেও কিন্তু এই তিনটি সোপান, এই তিনটি স্তর অতিক্রম করেই আসতে হয়েছে। আর এখানে আমাদেরকে সাহস যোগাচ্ছেন উপনিষদ বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরানো নিবোধত, অর্থাৎ ওঠো, জাগো, লক্ষ্যে নাও পৌঁছানো পর্যন্ত থেমো না। এটিকেই স্বামী বিবেকানন্দজি খুব সুন্দরভাবে ইংরেজিতে ইন্টারপ্রিট করেছেন, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এই কথাগুলোই যদি আমাদের মনে থাকে, আমরা সফল হবই, আমরা লক্ষ্যে পৌঁছবই। চলুন আমরা সফল হওয়ার দিকে তাকাই, এই নিন্দামন্দ নয়, এই কটূক্তির দিকে নয়, এগুলোকে পাশে সরিয়ে রেখে এগিয়ে চলি। চরই বেতি। আপনারা কি কেউ এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? লিখে জানান, কমেন্টে লিখে জানান। আর যদি আপনার মনে হয় যে আজকের আলোচিত এই কথাগুলি সত্য, সেটাও লিখে জানান। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার সকলকে, ভালো থাকুন সকলে, আজকে চলি।